এই ভিডিওতে আলোচনা করব গ্রাফিক ডিজাইনারদের জন্য কি কি জব অপরচুনিটি রয়েছে। গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এইখানে অনেক ধরনের সেক্টরের কাজ হয়ে থাকে। সো প্রথমেই আমরা কি কি সেক্টর আছে গ্রাফিক ডিজাইনে সেগুলো একটু দেখে আসি। ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে বড় বড় যেসব ব্র্যান্ড রয়েছে সেসব ব্র্যান্ডের জন্য তাদের লোগো তৈরি করে দেওয়া বা ব্র্যান্ডিংয়ের সকল আইডেন্টিটি ডিজাইন করে দেওয়া। এখন বাংলাদেশে নতুন নতুন ব্র্যান্ড তৈরি হচ্ছে, তাদের প্রত্যেকেরই ডিজাইনার প্রয়োজন এবং তাদের ব্র্যান্ডের আইডেন্টিটি তৈরি করা দরকার বা ডিজাইন করা দরকার। সেহেতু বড় বড় কর্পোরেট ব্র্যান্ডে গ্রাফিক ডিজাইনারদের ডিমান্ড অনেক বেশি। পাশাপাশি অনলাইনে আপনি ব্র্যান্ড আইডেন্টিটির কাজ প্রচুর পাবেন। তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং গ্রাফিক ডিজাইন। আপনি যত অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান, বিলবোর্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, যা কিছু দেখতে পান ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই তৈরি করে থাকে। ব্র্যান্ডের বিভিন্ন মার্কেটিং বা অ্যাডভার্টাইজিংয়ের জন্য যত ডিজাইন হয়ে থাকে সকল কিছুই গ্রাফিক ডিজাইনাররা করে থাকে। তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। এই যে আপনি ইন্টারনেটে যেসব ইন্টারফেস দেখতে পান, ফেসবুক ইন্টারফেস, ইউটিউব ইন্টারফেস, যা কিছু আছে এগুলো কিন্তু ডিজাইন করতে হয়, আর এইগুলো করে ইউজার ইন্টারফেস ডিজাইনাররা। পাশাপাশি আপনি মোবাইলে, স্মার্টফোনে যত অ্যাপস চালান সবগুলোর ডিজাইন করতে হয়। এমনকি আপনার মোবাইলের যে থিমটি, মেনুর যে থিমটি, সকল কিছুই কিন্তু একজন ডিজাইনারের দ্বারা ডিজাইন করা, আর এইটা যারা করে তাদেরকে বলা হয় ইউজার ইন্টারফেস ডিজাইনার। তারপর হচ্ছে পাবলিকেশন গ্রাফিক ডিজাইন। নিউজ পেপার, বুক কভার, ম্যাগাজিন, এই ধরনের পাবলিকেশন রিলেটেড যত ডিজাইন সেগুলোকে বলে পাবলিকেশন গ্রাফিক ডিজাইন। তারপর প্যাকেজিং গ্রাফিক ডিজাইন। এই যে যত ধরনের প্রোডাক্ট দেখতে পাওয়া যায় এই প্রোডাক্টগুলোর কিন্তু প্যাকেজ ডিজাইন করতে হয়, এই প্যাকেটটা ডিজাইন করতে হয়, আর এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স, অ্যানিমেশনের মাধ্যমে যেটা করা হয়। এই যে বিভিন্নভাবে মোশন গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এইটাও অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনেরই একটি আলাদা সেক্টর, যেখানে স্টিল অবজেক্টগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে মুভ করা হয়, আর এটা হচ্ছে মোশন গ্রাফিক্স। এইটারও ডিমান্ড অনেক বেশি। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট গ্রাফিক ডিজাইন, যে কোনো দোকান, ইন্টেরিয়র ডিজাইন, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাইন। এগুলো গ্রাফিক ডিজাইনারদের করতে হয় বিভিন্ন শপ সাজানোর ক্ষেত্রে বা কোনো স্টুডিও সাজানোর ক্ষেত্রে এগুলো করা হয়ে থাকে। তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ফর গ্রাফিক ডিজাইন। এই যে হ্যান্ড ড্রয়িং বা স্কেচিং, এইগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত। যাদের আর্টের দিকে ঝোঁক রয়েছে, যে যারা আঁকাকি করতে ভালোবাসে, তাদের জন্য এটা পারফেক্ট একটা সেক্টর, আর এটারও ডিমান্ড অনেক বেশি, ইলাস্ট্রেশনের ডিমান্ড। আপনি যদি এটাতে মাস্টারি অর্জন করতে পারেন, একটা সময় আপনার স্কেচিং শখটা প্রফেশনে পরিণত হবে এবং আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। এই যে সেক্টরগুলো বললাম এইগুলো জব প্রচুর রয়েছে অফলাইনে। আমাদের জব ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের যে জব ইন্ডাস্ট্রি রয়েছে তাতে নিয়মিত এসব গ্রাফিক ডিজাইনারদের জব তৈরি হচ্ছে, কারণ নতুন নতুন এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, নতুন নতুন বিজনেস চালু হচ্ছে, তাদের প্রত্যেকেরই কিন্তু গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। এমন কোনো বিজনেস আপনি দেখতে পাবেন না যেখানে গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন নেই, কারণ বিজনেস মানেই সেটাতে মার্কেটিং থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, আরও বিভিন্ন জিনিস, প্রোডাক্ট তৈরি করা থাকতে পারে, যা কিছুই, সব কিছুতেই কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। সো প্রত্যেকটা ব্র্যান্ডের এখন একটা কালচার তৈরি হয়ে গেছে, আর তাদেরকে আগে গ্রাফিক ডিজাইনার থাকতে হবে। সো গ্রাফিক ডিজাইনারদের বেতন নর্মালি 15,000 থেকে 60,000 টাকা হয়ে থাকে। তবে আপনার এক্সপিরিয়েন্স যদি আরও ভালো হয়, আপনার যদি স্কিল আরও ভালো হয়, তাহলে আপনার বেতন আরও বেশি হতে পারে। এখন বলবো অনলাইনে যেসব কাজ করা যায়, কারণ ফ্রিল্যান্সিং এখন হচ্ছে সবচেয়ে হট টপিক। এটা নিয়ে সবাই এখন আলোচনা করছে, আর এইটা হচ্ছে নেক্সট ফিউচার। একটা সময় মানুষ আর অফিসে গিয়ে কাজ করবে না, একটা সময় মানুষ ঘরে বসেই অনলাইনে কাজ করবে। সো আপনি যদি এখন থেকে নিজেকে অনলাইনে ইনভলভ করতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ার একটা ভালো পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং আপনি অ্যাডভান্স হিসেবে থাকবেন। অন্যান্য যে টেকনোলজি আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এই যে টেকনোলজিগুলো আসতেছে, একটা সময় আমাদের আর
অফিসে গিয়ে জব করার প্রয়োজন পড়বে না। একটা সময় আমরা অনলাইনেই কাজ করতে পারবো এবং অনলাইনে ঘরে বসেই বাইরের দেশের জবগুলো ঘরে বসেই করে দিতে পারবো। সো আমরা এখন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনে কী মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় সেসব কিছু সাইট দেখব। 99 ডিজাইনস হচ্ছে কন্টেস্ট মার্কেট প্লেস। মানে কোনো একটা ক্লায়েন্টের কোনো একটা ডিজাইন দরকার, হোক সেটা লোগো, তার কোম্পানির জন্য একটা লোগো দরকার, সে কী করবে, এখানে একটা কন্টেস্ট চালু করবে তার লোগোটার জন্য। তারপর অনেকগুলো লোগো ডিজাইনাররা সাবমিট করবে এবং তার যে লোগোটা পছন্দ হবে, তার যেটা মনে হবে যে এই লোগোটা তার কোম্পানির জন্য বেস্ট সুইটেবল, তখন সে সেটাকে উইন করে দেবে, সেই ডিজাইনারকে উইন করে দেবে এবং সেই ডিজাইনার সেই পুরো মানিটা পেয়ে যাবে। আর নর্মালি এরকম কন্টেস্টগুলোর প্রাইস হয়ে থাকে $200 থেকে $300, $500, $2000 লোগো হয়ে থাকে। সো আপনি যদি একটা কন্টেস্টে উইন করতে পারেন তাহলে আপনার মান্থলি পুরো খরচ উঠে যাবে। তেমনি আরেকটা ডিজাইন কন্টেস্ট মার্কেট প্লেস হচ্ছে ডিজাইন হিল। নতুনদের জন্য এটা খুবই ভালো একটা মার্কেট প্লেস। আপনি যদি লোগো ডিজাইনে পারদর্শী হয়ে থাকেন বা লোগো ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকে তাহলে অবশ্যই আপনি এখানে কাজ করবেন, আর এখানে কাজ করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন, কারণ এখানে উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইখান থেকে আপনি যদি ভালো কাজ করেন মান্থলি 50,000 থেকে 1 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে ডিজাইন ক্রাউডও একটা কন্টেস্ট মার্কেট প্লেস, এটাও খুবই ভালো একটা মার্কেট প্লেস, আপনি এখানেও কাজ করতে পারেন। তারপর হচ্ছে freelancer.com বিডের কাজও হয়ে থাকে, মানে ক্লায়েন্ট জব পোস্ট করে এবং সেই জবে আপনি বিড করবেন, অনেকেই বিড করবে আপনার মতো, যার পোর্টফোলিও ভালো লাগবে বা যাকে ক্লায়েন্টের মনে হবে যে এই স্কিল আমার কাজটা করতে পারবে, তাকেই সে কাজটা দিবে। এটা হচ্ছে বিড রিলেটেড। আরেকটা হচ্ছে কন্টেস্ট। এতক্ষণ কন্টেস্ট যেটা বললাম, এটা এই মার্কেট প্লেসে দুইটা সেক্টরেই কাজ করা যায়। আপনি বিডেও কাজ করতে পারবেন, আপনি কন্টেস্টেও কাজ করতে পারবেন। তবে এই মার্কেট প্লেস নতুনদের জন্য কন্টেস্টে কাজ করাই ভালো, কারণ এইখানে কাজ করলে নতুনরা টেকনিক্যাল বিষয়গুলো শিখতে পারবে, কিভাবে মার্কেট প্লেস কাজ করে, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয় অনলাইনে, এই বিষয়গুলো বোঝার জন্য এইটা বেস্ট। তারপর হচ্ছে আপওয়ার্কে এই বিড রিলেটেড কাজ হয়ে থাকে। অনেক ক্লায়েন্ট আসে, তারা এসে তাদের জব পোস্ট করে, তাদের যেসব জিনিস প্রয়োজন সেগুলো তারা লিখে দেয় জব পোস্টে, এবং যাদের মনে হয় যে আমরা এই কাজটা পারবো তারা বিড করে। এভাবে তারপর ক্লায়েন্ট যাকে পছন্দ করে তাকে কাজটা দিয়ে দেয়। এখানেও বাংলাদেশি অনেক মানুষ কাজ করে এবং তাদের মান্থলি ইনকাম 50, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকাও তারা ইনকাম করে থাকে। তারপর হচ্ছে গ্রুপ, এটাও বিড মার্কেট প্লেস, এখানেও আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে graphicriver.net। গ্রাফিক রিভার মূলত রিসেলেবল মার্কেট প্লেস, মানে হচ্ছে আপনি একটা ডিজাইন করবেন এবং ডিজাইন করে এখানে জমা দেবেন, তারপর সেই ডিজাইনটা বারবার সেল হতে থাকবে, যত মানুষ কিনতে চায় তারা কিনতে পারবে। সো একটা ডিজাইন যদি আপনি $5 করে বিক্রি করেন আর সেটা যদি 100 বার বিক্রি হয় তাহলে কিন্তু $500 হয়ে যায়, এবং $500 যদি আপনার একটা ডিজাইন করেই পাচ্ছেন, এরকম যদি আপনি 100টা ডিজাইন এখানে জমা করেন তাহলে বুঝতেই পারছেন আপনার ইনকাম কতখানি হবে। আর এটা প্যাসিভ ইনকামের জন্য অন্যতম সোর্স। যারা কিনা গ্রাফিক ডিজাইনে বিজনেস তৈরি করতে যাচ্ছে বা প্যাসিভ ইনকাম করতে যাচ্ছে তাদের জন্য এটি বেস্ট সাইট, কারণ এখানে আপনি কতগুলো ডিজাইন করে রাখবেন, 100টা ডিজাইন করে রাখতে পারেন, তারপর একটা সময় আপনার আর কাজ করতে হবে না, আপনি বসে থাকবেন বা ঘুমিয়ে থাকবেন, তারপর আপনার ইনকাম হতে থাকবে, কারণ এই পাশে ক্লায়েন্টরা আপনার প্রোডাক্টটি মানে ডিজাইনটি কিনতে থাকবে। এরকম আরেকটি মার্কেট প্লেস হচ্ছে রিসেলেবল ক্রিয়েটিভ মার্কেট। এখানে আপনি আপনার ডিজাইন জমা দেবেন এবং ডিজাইনগুলো কন্টিনিউয়াসলি সেল হতে থাকবে। তারপর হচ্ছে fiverr.com হচ্ছে সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস। যেমন আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিতে পারেন, ধরুন আপনি লোগো পারেন, সেই লোগোটা আপনি সার্ভিস হিসেবে দিতে পারেন, বলতে পারেন যে আমি তোমাকে লোগো করে দেব, লোগোর জন্য $50 নিব। সো সেইভাবে আপনি ইনকাম করতে পারেন। তবে ফাইবার ফ্রিল্যান্সিংয়ের থেকেও নিজে ফ্রিল্যান্সিং করার থেকেও বিজনেস করার জন্য বেস্ট। একটা সময় আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার কিন্তু সব কাজ করতে হবে না, আপনি একটা কোম্পানি খুলবেন, অফিস খুলবেন, সেখানে নতুনরা ডিজাইনরা এসে কাজ করবে, আপনি যেসব এখান থেকে অর্ডার পেয়েছেন, ফাইবারে অর্ডার সিস্টেম, আপনার গিগ থাকবে, মানে গিগের মধ্যে আপনি এক্সপ্লেন করবেন যে আমি গ্রাফিক ডিজাইন করি, আমি লোগো ডিজাইন করে দিতে পারবো, এইভাবে এক্সপ্লেন করবেন। তারপর
সেখানে মানুষ অর্ডার করবে, সেই অর্ডারগুলো আপনি কিন্তু আপনার কোম্পানির টিম দ্বারা করাতে পারেন এবং তারা করে দিলে আপনিও কিছু বেনিফিট পাবেন, আর নতুনরাও আপনার মাধ্যমে কাজের সুযোগ পেল, তারা চাকরি পেয়ে গেল আপনার মাধ্যমে। এরকমই আরেকটা সার্ভিস বেস মার্কেট হচ্ছে পিপল পার আওয়ার। এইখানে ফাইবারের থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করা যায় এবং এখানেও এরকম গিগ সাজাতে হয়। গিগগুলোকে আওয়ারলি বলা হয়। ফাইবারের যেমন গিগ বলা হয় প্রোডাক্টটাকে, তেমনি এখানে বলা হয় আওয়ারলি। এইখানে আপনি আওয়ারলি ক্রিয়েট করে রাখলে, আর আওয়ারলির প্রাইসগুলো অনেক বেশি থাকে ফাইবারের থেকে। সো এইগুলো থেকে আপনি যদি অর্ডার পান, এখানে যদি ভালো পজিশনে আসেন, তাহলে আপনি মান্থলি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এইখানে বাংলাদেশি অনেকেই আছে যারা 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করে। তারপর হচ্ছে টি স্পিনিং। এইটা টি শার্ট বিজনেসের জন্য অন্যতম গ্রেট প্লেস। কারণ হচ্ছে আপনি হয়তো বা কোনো একটা বিজনেস চালু করতে চাচ্ছেন, কিন্তু আপনার ধরেন আপনি টি শার্ট ডিজাইন বিজনেস করবেন। এখন টি শার্ট তৈরি করতে তো আপনার ফ্যাক্টরির প্রয়োজন, যেখানে হাজার হাজার মানুষ কাজ করবে। তারপর সেইগুলো অর্ডার পড়লে সাপ্লাই করার জন্য প্রয়োজন, তারপর সেগুলোর মার্কেটিং করার প্রয়োজন। এরকম অনেক বিষয় প্রয়োজন পড়ে, যার কারণে আপনার বিজনেসটা চালু করা খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি শুধুমাত্র ডিজাইন জানেন, এরকম সিম্পল যদি ডিজাইন করতে পারেন, এগুলো করা একদম ইজি। এরকম ডিজাইনগুলো করতে পারেন, এই ডিজাইনগুলো করে সাবমিট করবেন, আর আপনি এগুলোকে শেয়ার করবেন মানুষের সাথে, ফেসবুকে হোক বা ইউটিউবের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে শেয়ার করবেন, একটু মার্কেটিং করবেন। বাকি সকল কাজ এই ফ্যাক্টরিতে এটাকে তৈরি করা, টি শার্ট তৈরি করা, সাপ্লাই দেওয়া, সকল কাজ এই টি স্প্রিং করবে। সো যারা বিজনেস করতে চাচ্ছেন, যারা টি শার্ট বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট মার্কেট প্লেস। এখান থেকে আপনি হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন। এখান থেকে আপনি 2 থেকে 3 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রত্যেক সপ্তাহে একটা করে টি শার্ট তৈরি করেন, আপনার $1 থেকে $1,500 ইনকাম করা সম্ভব এই টি স্প্রিংয়ের মাধ্যমে। এরকম আরও একটি মার্কেট প্লেস হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য রেড বাবল। এখানে শুধুমাত্র টি শার্ট ডিজাইনও না, এখানে আরও অনেক জিনিসপত্র তৈরি হয়। এই বিভিন্ন ধরনের ডিভাইস কেস, আইফোনের ব্যাক কভার আপনি ডিজাইন করতে পারেন, বা স্টিকার তৈরি করতে পারেন, গ্রিটিং কার্ডস তৈরি করতে পারেন, এরকম অনেক ধরনের আইটেম আছে। সো আমরা বুঝতেই পারছি গ্রাফিক ডিজাইনের জব অপরচুনিটি হিউজ, এবং অনলাইনে অনেক বেশি পরিমাণে জব রয়েছে। প্রত্যেক মিনিটে কয়েক হাজার নতুন জব পোস্ট হয়, যেগুলো নিয়মিত ক্লায়েন্টরা পোস্ট করতে থাকে, কারণ তাদের প্রত্যেকেরই গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়। আর একজন আমেরিকান ক্লায়েন্টের দিক থেকে আপনি ভাবুন, একজন আমেরিকান ক্লায়েন্ট তাদের ইনহাউস যদি তাদের কোম্পানির জন্য একটা গ্রাফিক ডিজাইনার সেট হায়ার করে, তাকে অনেক টাকা পে করতে হবে মান্থলি। আর সে যদি এইখানে পাশাপাশি সে ভালো ডিজাইনার নাও হতে পারে, কিন্তু সে যদি এইসব জায়গায় এসে ধরেন জব পোস্ট করে, সে কিন্তু অনেককে বাছার সুযোগ পাচ্ছে। তারপর বেস্ট মানুষটাকে সে বেছে তারপর কাজ দিতে পারছে, এবং সেটা খুব কম টাকাতেই পারছে। কারণ একজন গ্রাফিক ডিজাইনারের আমেরিকায় বেতন অনেক বেশি, সেইখানে তার অর্ধেক দিয়েও যদি আমাদেরকে হায়ার করে, তাও আমাদের জন্য অনেক বেশি। কিন্তু আপনার স্ট্যান্ডার্ড আপনি কখনো নিচে নামাবেন না। আপনি আপনার স্কিলকে এমন লেভেলেই নিয়ে যাবেন যাতে আপনাকে ক্লায়েন্ট অনেক বেশি পে করতে বাধ্য হয়। আর আমার এই কোর্সের মূল লক্ষ্যই হচ্ছে আপনার সেই স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। আমি আপনাকে এই অ্যাভারেজ ডিজাইনারদের ইঁদুর দৌড় থেকে বের করে এনে নতুন জোনে নিয়ে আসবো। অ্যাভারেজ ডিজাইনাররা হচ্ছে তারা যারা কিনা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর টুলসগুলো জানে। কারণ আমাদের আইটি প্রতিষ্ঠানগুলোতে গ্রাফিক ডিজাইনের নাম করে শুধুমাত্র টুলসগুলো শেখানো হয়, এবং তারা এইসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে থাকে, কিন্তু অ্যাকাউন্ট খোলার পর তারা বসে থাকে, কোনো কাজ পায় না, কারণ তারা অ্যাকচুয়াল গ্রাফিক ডিজাইনই জানে না। সো আমার লক্ষ্য হচ্ছে আমি সেই সব বিষয়ে আপনাকে শেখাবো, যার মাধ্যমে আপনি নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে তৈরি করতে পারেন, পাশাপাশি আপনার স্কিল এবং মাইন্ডসেটকে বুস্ট করতে পারেন। আমি আপনাকে পুরো ক্যারিয়ার গাইডলাইন দিব এই কোর্সে, যাতে করে আপনি দারুণ একটি ক্যারিয়ার তৈরি করতে পারেন আপনার লাইফে।